ভাই এই যে তোমরা যে কারেন্ট গেলে কারেন্ট আলারে গাইল দাও, তোমরা যে গাইল দর এটা কত বড় ভুল জানো না? এখানে একটা সায়েন্স টেকনোলজি আছে। এখানে যে কারেন্ট অফিসের যে লোকগুলো আছে যেগুলো কারেন্ট অফ করে দেয় এই গরমের ভিতরে, তোমরা যে ওগুলোর গাইল দাও, ওগুলোর আজ তুমি গাইল দিও না। আর ভিডিও সুন্দর করে এর শুনো তো, তোমরা লজিক দিছে এর কই যখন এই গরমের ভিতরে 35 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রার ভিতরে যখন কারেন্ট জাগই, তখন এবার এটা সায়েন্স, এটা সায়েন্স, এরা এরা একটা সায়েন্টিস্ট, তোমরা জিনিসটা আমি বুঝাই দিই। এটা যখন হয় তখন কি হয়, এবার কিছুক্ষণ লাই যখন কারেন্ট যায়, ওয়েদার গরম, এবার শরীর ঘাম বাইর করে। ঘাম মানে কি? ঘাম হচ্ছে লবণ আর জলের মিশ্রণ। যাই হোক, ঘাম যখন বাইর করে, এবার লোমের হাগদে 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 গুড়া গুড়া হুড়া হুড়া ঘাম বাইর হয়। তো ঘামটা যখন বাইর হয়, এইবার কারেন্টটা যখন থাকে না, ঘামটা বাইরে এবার এবার হঠাৎ করে সে এবার কারেন্টটা আইয়ে, কারেন্টটা যখন আইয়ে তখন এবার তুমি দুধ দিবা কারেন্টের দিকে। কারেন্ট যখন আসে দেখছি, এবার দুধ দিবা কোনো ফ্যানের দিকে। ফ্যানের দিকে যখন দিবা, যখন ফ্যানের সামনে দাঁড়াইবে, তখন যে তোমার শরীরের ভিতরে জলটা আছে, ঘামটা আছে, এই ঘাম লই সারিয়ে যে ফ্যানের বাতাসটা আইব, তখন তোমার শরীরের ভিতরে যে মানে এটা ডাউনফল হইব তাপমাত্রাটা, এইটা মানে একদম কাশ্মীর একটা ফিল দিব। হ্যাঁ, কম খরচে তোমরা শীতের ফিল দেওয়াতে আছে, এটা মনের ভিতরে খুব শান্তি। হ্যাঁ, একটা সায়েন্টিস্ট এটা 1000 বিলিয়ন টাকা খরচ করে সারি এর নাসার ভিতরে যাই সারি এর এটা বাইরেছে, আর তোমরা জিনিসটা বুঝতে পারো না। এলে হেরার গাল দিও না। এর ভিতরে আবার ব্যাপার আছে, যখন গরম লাগবে তখন তুমি বাইরে যাবে। বাইরে যখন এবার গরম লাগবে, যখন ঘাম উঠবো, যখন কারেন্ট আইবে, তোমরা দেখবে, তখন তোমরা ঘরের ভিতরে দৌড় দিবে। ঘরের ভিতরে দৌড় দিবে, তুমি উষ্টাকাই হইবে। উষ্টাকাই যখন হইবে, তোমার দাঁত চোয়া ভাঙিব। এরপরে বা আট ঠ্যাং ভাঙবো। যখন আট ঠ্যাং ভাঙবো, তখন তোমরা কই যাবে? হসপিটালে যাবে। হসপিটালে যাইবার লাই এবার কি লাগবে? তোমার গাড়ির লাগবে। এবার গাড়িওয়ালা তোমার তো ইনকাম করবো, এটা একটা রোজগার। গাড়িওয়ালা নিশারি তোমার কই দিবে? ডাক্তারের কাছে দিবে, ডাক্তার একটা ইনকাম করবে, এটা একটা রোজগার। ডাক্তারের ইয়ারা যাই সেটি তোমরা এবার কি করবে? ডাক্তার দেখাইবে, ওষুধ কিনিবে, ওষুধের দোয়ানের একটা রোজগার। এরপরে যাই সেটি তোমরা কি করবে? চা টিফিন খাইবে, চা টিফিন দোয়ানের একটা রোজগার। এরপরে আবার গাড়ি ধরে সেরিয়ে তোমরা আইবে, এইটাও একটা রোজগার। তো এইটা যখন একটা কারেন্ট বন্ধ করে দেওয়া হইব, এইটা পুরা ভারতবর্ষের একটা রোজগার। তো তোমরা প্লিজ এটারে অনেক হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে সেটা বৈজ্ঞানিকরা বাইর করছে যে এই কারণে কারেন্টটা লোডশেডিং দিয়ে দিতে হইব। লোডশেডিং একটা ইনকাম, এটা সায়েন্টিস্ট সবাই, তোমরা জিনিসটা বুঝতে আসো না। তো প্লিজ কারেন্ট যাবার পরে তোমরা কারেন্ট আলাদা গাল দিবে না, কারণ এরা আমাদের ভালো চিন্তা করতে আছে, এরা দেশের রোজগার ঠিক রাখতে আছে। বুঝছো না এই ব্যাপারটা কিতা করছি? এর ভিতরে আরো বহুত ধরনের কথা আছে। তুমি যখন উদ্যোগ হইবে, তখন তুমি ড্রেস আরো লাগবে না। এরপরে আবার ধরো না, তখন যেমন কারেন্ট গেছে কই, কারেন্ট কম খরচ হলে এটা আমরা বাইরে বেচতে পারব, ঠিক আছে? এখানে ভারতবর্ষের টাকা ইনকাম হইব। এবার সেটাই জনগণের লাইক খরচ ও কার নাও, সেটা হচ্ছে আরেকটা বিষয়। এখানে যখন জনগণের লাই টাকা খরচ হইব না হইব, এটা আরেকটা বিষয়। এবার বাংলাদেশে এটা বেচা হইব, এটা সরকারি খাতে যাইব। এবার সরকারি খাতে সুইস ব্যাংকে গেছে না করার কাছে, সেটা জনগণের দরকার নাই। তো এটা কম লোডশেডিং দিশার ইয়ারে, এটা একটা বিজনেস। তোমরা জিনিসটা বুঝতে আসো না, তোমরা বুঝিও, এটা বৈজ্ঞানিক দ্বারা আবিষ্কৃত। তো প্লিজ এইবার যে তোমরা কারেন্ট যাবার লগে লগে তোমরা আমার কথাটা মাথা টানিও, তোমরা গালিগালাজ করিও না হেরারে, কারণ গালিগালাজ দ্বারা কোনো কিছু হইতো না। যাই মুরগি দিয়ে দিতে না, কিন্তু কোনো কিছু ঠিক হইতো না ভাই। কারণ তোমরা চিন্তা করো, ভারতবর্ষের পুরো এশিয়ার সবচেয়ে বড় দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র কোনানে? আমাদের ত্রিপুরাতে পালাটানা তাপবিদ্যুৎ কেন্দ্র। গোটা ত্রিপুরাতে সে দূরে থাক, আসাম সেক্টর লইসের এই জায়গার ভিতরে মনে হয় কিতা কয় যে এই তাপবিদ্যুৎ কেন্দ্র এই পাওয়ার দিতে পারবে, এই দুধ তাপবিদ্যুৎ আছে। হ্যাঁ, করে লোডশেডিং কি কারণে? লোডশেডিং এসে যায় সেটি বেসনের কারণে, বেসিলার ইনকাম কোন মারা দেশের মানুষ ইনকাম। তো প্লিজ তোমরা জিনিসটা বুঝো। থ্যাংক ইউ। এরকম ভিডিও বানালে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো। আর আমার ভিডিও যদি খারাপ লাগে থাকে, কারণ আমি কলজার থেকে ঠিক কথা কইছি একদম তোমরা।